গোপাল মাঠে বিশাল মেলা, 24 প্রহর এবং হরিনাম সংকীর্তন। চলুন দেখায় আপনাদেরকে সেই মেলা। এগুলোর থেকে লাইভে সরাসরি গোপাল মাঠ থেকে। গোপাল মাঠ আমরা প্রায় আসি এবং এবারেও একদম হরিনাম সংকীর্তন বিশাল গোপাল মাঠে এটা কোথায় হয় আমার মনে হয় নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন যারা গোপাল মাঠে আসেন। একদম গোপাল মাঠ হাই স্কুলটা যা তারপরেই বাঁ দিকে একটুখানি এগিয়ে গিয়ে, আর এই মুহূর্তে এলে তো আপনারা সবাই মানে দেখতেই পাবেন যে এত ভিড়, প্রচুর ভিড়। ওরে বাবা, মেলা বসেছে দেখুন, প্রত্যেকটা দোকানে দোকানে ভিড়। 10 টাকা 20 টাকা থেকে শুরু করে দোকান, নানান রকমের ফুড স্টল এখানে পরপর বসেছে এবং তার ভিড়টা শুধু দেখুন। এখন সন্ধেবেলাতেই এত ভিড়। আচ্ছা, সাউন্ড ওকে আছে, পিকচার ওকে আছে? সাউন্ড একটু দেখো তো ঠিক আছে কিনা, অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা, এবং আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। সামনে যাব যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, খুব সুন্দর হয়, বিভিন্ন জায়গার থেকে অনেক দল আসে এবং এখানে 24 প্রহরের অনুষ্ঠান সবাই যোগ দেয়। সব ওকে, আচ্ছা রাজ ঠিক আছে। চলো দেখাই মেলা। মেলায় ভিড়টা দেখুন, প্রচন্ড ভিড়। ওরে বাবা, যত এগিয়ে যাচ্ছি ততই দেখছি ভিড়, আর প্রত্যেকটা দিকে দেখতে পাচ্ছি নানান রকমের দোকান। এই যে জুয়েলারি, মেলার যা যা আমরা দেখতে পাই দোকান আর কি, সাংসারিক জিনিসপত্রের দোকান, এবং প্রত্যেকটা দোকানে দোকানে ভিড়। এই কিছুদিন যেই যা চলে না, মানে গোপাল মাঠে 24 প্রহরের অনুষ্ঠান বিশাল ভিড় হয়, প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে। গোপাল মাঠে যখনই কিছু হয় তখনই ভীষণ ভিড় হয়, আর এত ভালো এখানকার মানুষেরা। আপনারা দেখেইছেন বিভিন্ন অনুষ্ঠানে যখনই আমরা এসেছি, মেলা, কালী পুজো থেকে শুরু করে বিভিন্ন পুজোতে আমরা এসেই থাকি। এই দেখুন বাচ্চাগুলো খুব এনজয় করছে, ওদেরই তো মজা। ওই যে সবাই সবাই আনন্দ করছে। হ্যালো হ্যালো হ্যালো, চলো এগিয়ে চলো এগিয়ে চলো। হ্যাঁ একদম একদম, চলো এবারে বাঁ দিকে গেলে আমরা হরিনাম সংকীর্তনের সেই জায়গাটা দেখতে পাবো, যেটার জন্য এত কিছু। আপনারা কি দেখতে চান হরিনাম সংকীর্তন 24 প্রহর? এই দেখুন পুরো রাস্তাটা জুড়ে ভিড়, বিশাল ভিড় হয়েছে তো আজ, কারণ কালকে তো কুঞ্জভঙ্গ মানেই 24 প্রহর শেষ, আবার একটা বছর সারা রাত ধরে, তাই 2টো অবধি তো এখানে সব কীর্তন হতেই থাকে হয়, এবং প্রচুর মানুষ এখানে এসে সেই কীর্তন দেখেন। এখানে দেখতে পাচ্ছি প্রসাদের ডালা, পাঁপড় নাকি, না না মিষ্টির দো, আচ্ছা বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে, প্রসাদ নয়। আচ্ছা, পরশকোল থেকে রিমা মুখার্জি ঋতু। আর কোথায় কোথায় হয় 24 প্রহর কমেন্টসে জানান। এখানে একদম মিষ্টি সিঙ্গারা বিক্রি হচ্ছে, জিলিপি এবং অনেক রকমের মিষ্টি। ওরে বাবা, প্রচুর ভিড়। ওই দেখুন সামনে যাব, অনেক দলের তাদের পারফরমেন্স, সেটাও আমরা দেখবো। এই দেখুন একদম চারিদিকে দোকান বসেছে, আর ওখানে বিভিন্ন জায়গা থেকে যে দলগুলো এসেছে তারা পারফর্ম করছে ওই মঞ্চের মধ্যে। দেখো বাহ, হ্যাঁ দেখি ভাই তো সাইড, একদম ভেতরে যাব আপনাদেরকে ওনাদের যে সমস্ত দলগুলো এসেছে তাদের পারফরমেন্স দেখানোর জন্য। গোপাল মাঠ থেকে কে জয়েন করেছেন কমেন্টস করুন। সাউন্ড ওকে আছে তো?
পাচ্ছেন তো? রাধাকৃষ্ণের মূর্তি দেখায়, যেখানে পুজো হচ্ছে। অসাধারণ বাজাচ্ছে বাঁশি, দেখুন। আর ঢোল কীর্তন কি সুন্দর হচ্ছে, কি সুন্দর ঢোল করতাল বাজাচ্ছে, দেখুন। আপনাদের হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সবাই কমেন্টস করবেন। 24 প্রহরের অনুষ্ঠান সরাসরি গোপালবাগ থেকে। আচ্ছা, একদম। এই দেখুন, এখানে পুজো হচ্ছে, ঠাকুর মশাই ভেতরে আছেন, রাধা রাধা। আকাশ বাদ্য কোনো কমেন্টস করছে। রাধাকৃষ্ণের মূর্তিটা কি অসাধারণ লাগছে, খুবই সুন্দর। আজকে কিন্তু আচ্ছা, রাধে রাধে মানে নিকট কমেন্টস করছেন। আর কোন কোন জায়গা থেকে আপনারা জয়েন করেছেন অবশ্যই জানাবেন। কবে কালকে কুঞ্জভঙ্গ, কদিন ধরে হচ্ছে এই অনুষ্ঠান? 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। আপনি প্রত্যেক বছর থাকেন? কত বছর ধরে দেখছেন? আজকে হলো প্রায় 20 বছর আমার। কি কি হয় এই 24 প্রহরে এখানে? এখানে কীর্তন করা হয়, মেলা হয়, এইসব অনুষ্ঠান হয়। কাল কুঞ্জভঙ্গ, কাল কুঞ্জভঙ্গ। দল এসছে কলকাতা। শিবের পুজো করি আমি, শিবের গাজনে, 13 তারিখ গাজন। ওই যে মন্দির গাজন, শিবেরও পুজো হয় বলছে। নাম বলুন। কলকাতার বড় দল, আমি পুজো করি। ধন্যবাদ। হ্যাঁ, আমি
সংকীর্তন হচ্ছে দেখুন। জমে গেছে, নাম সংকীর্তন অসাধারণ হচ্ছে। কাজল মিশ্র হরে কৃষ্ণ কমেন্টস করছেন। আচ্ছা, কমেন্টস গুলো করতে থাকুন, কোন কোন জায়গা থেকে জয়েন করেছেন সবাই। কি সুন্দর, কত এনার্জি নিয়ে করছে দেখুন। খোল করতাল বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, এরকম অন্য রকম লাগে এই সমস্ত অনুষ্ঠান। 24 প্রহর হরিনাম সংকীর্তন গোপাল মাঠে কিন্তু খুব বড় করে হয় প্রত্যেক বছর। কাজল মিশ্র অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটা একটু শেয়ার করুন যাতে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে পারি গোপাল মাঠের 24 প্রহর।
কয়েকতলা বাসিনী মা কালী মন্দির। কি সুন্দর মন্দিরটা, মা কালীর মন্দির, কয়েকতলা বাসিনী মা কালী মন্দির, পাশে কালী মন্দিরের একদমই পাশে। জয় মা কালী, সকলের মঙ্গল করো। এত সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে, তার সাথে মাকেও দেখা হয়ে গেল গোপাল মাঠে। খুব সুন্দর অনুষ্ঠান। জয় মা কালী। আপনারা কোন জায়গা থেকে দেখছেন গোপাল মাঠের এই হরিনাম সংকীর্তন, কানে কানে শুনতে আসেন, অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটাকে শেয়ার করুন এক্ষুনি প্লিজ। এখানে কমিটি মেম্বার্সরা আছেন, এই দেখুন। এই হরিনাম সংকীর্তন যে হচ্ছে 24 পরের কমিটি মেম্বার আপনারাই? ওটা গোপাল মাঠ মিলে এটা হয়। আচ্ছা, অফিসিয়ালি একটা কমিটি করা আছে। হ্যাঁ বলুন আরেকবার। অফিসিয়ালি একটা প্রেসিডেন্ট করা আছে, আচ্ছা, প্রেসিডেন্ট একটা কমিটি করা হয়েছে। কিন্তু এটা যেহেতু এত পুরনো, এখন যেটা ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সেখানে আমার দাদুরা এটা করতেন। তো গোপাল মাঠে যখন চলে আসেন তখন ওই সব ঠাকুর দেবতাদেরকে নিয়ে এসেছিলেন। আপনার নাম? তারক চ্যাটার্জি। কি কি হয় এই 24 পরে? এটা 24 আওয়ার্স মানে করে 3 দিন 24টা প্রহর একটানা কীর্তন হয়। রাত্রেবেলায় বড় দলের প্রোগ্রাম হয়, কলকাতা থেকে সব বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়। পালা কীর্তন প্রতিদিনই হয়। এখন যেরকম একটা দল করছে, 10টা থেকে পালা কীর্তন শুরু হবে, পালা কীর্তন করবে। আগামীকাল আবার একটা পালা কীর্তন হবে ধুলোর, যেটা বা সেটাতে শেষ। কালকে কুঞ্জভঙ্গ। কালকে কুঞ্জভঙ্গ। কোথা থেকে দল সব এসেছে? এইটা যেটা এখন গাইছে এটা হচ্ছে মেটেলি। আর আমাদের যে মেন পালা কীর্তন করবেন উনি এসছেন সিউড়ি থেকে। আর কালকে উনিই করছেন 4 দিন ধরে। কত বছর ধরে দেখছেন আপনি এটা? আমি তো জন্ম থেকে দেখছি। জন্ম থেকে দেখছেন, খুব ভালো। বাকি সকলে এখানে আছেন যারা পুরো এই কমিটি মেম্বাররা, সব বয়স যারা আছেন এতদিন ধরে দেখছেন। এই দেখুন গোপাল মাঠের উনি সেক্রেটারি, ওনার নাম বিল্লেশ্বর মণ্ডল মহাশয়, উনি সেক্রেটারি। এই দেখুন, ওনার সাথে একটু কথা বলবো। কত বছর ধরে হচ্ছে এখানে হরিনাম সংকীর্তন? প্রায় 200 বছরে বেশি। কি কি হয় এখানে হরিনাম সংকীর্তন? হরিনাম সংকীর্তন উৎসব, হ্যাঁ, এই 24 পর ব্যাপী হয় হরিনাম। আর বিভিন্ন রকম যে মেলা খেলা এগুলো হচ্ছে। আচ্ছা, বিভিন্ন বাইরে বাইরে থেকে প্রচুর মানুষ তো আসেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রচুর মানুষের সমাগম হয়। আত্মীয় স্বজন আছে, প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন সবাই আছে এখানে। আমাদের গ্রাম্য মেলার মধ্যে, গ্রামের মধ্যে পড়ে এটা। আজ 200 বছর পুরনো মেলা, এটা বিশাল বড় মেলা। নিজেরই গ্রাম থেকে শুরু হয়েছে, পরবর্তীকালে এখানে সব উদ্বাস্তু এসেছিল এখানে। এখানে যেহেতু রিহ্যাবিলিটেড, এখানে আবার পুনর্বাসন হয়। পরবর্তী সেই প্রথা চলতে থাকছে। সেই প্রথা অনুযায়ী আছে গ্রামের মধ্যে বড় উৎসব এটা। এটা দুর্গা উৎসব ছাড়া এটা বড় উৎসব। তো সেই জায়গায় আত্মীয় স্বজন সবাই এখানে আপন করে নিয়ে যায়। এবং পাশাপাশি গ্রামগুলো আছে, দুপচুড়িয়া, ওই যে কাদা রোড, এদিকে ভিড়িঙ্গি প্রচুর মানুষ এখানে এসে মেলায় কিন্তু তারা এখানে আনন্দ উপভোগ করে। সবকিছু এখানে ধর্মবর্ণ সমন্বয়ে সবাই ওই যা বললে একদম কারেক্ট, ওইভাবে চলছে আমাদের দীর্ঘদিন ধরে। সবারই সাহায্য নিয়ে চলে। আপনার নাম? সুখাময় ঘোষ। ধন্যবাদ। এখানে এর সঙ্গে আবার আমাদের ইয়ে আছে, শিব গাজন আছে একসঙ্গে এক। হ্যাঁ, এটা শেষ না হতে হতেই আমার শিব গাজন, শিব পুজো হয় এখানে। আমাদের এখানে মানে সব কিছু আছে এখানে। মানে চৈত্র সংক্রান্তিতে আবার ওই শিবের গাজন, যেটা এখানেই হবে। কি হয় গাজনে? গাজনের আমাদের তো শিব 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 পান করা হয়,
হ্যাঁ আমাদের এখানে শিব গাজনে আমাদের বাই ফোড়া হয়, জিপ ফোড়া হয়, গাড়িটা টানা হবে, এবার কাটার মধ্যে খেলা হবে, সেটা কালতে হবে এটা। তো আমাদের চড়ক হতো সোমবারে হবে, আর চড়ক গাজন তো হতো তার পরের দিনে চড়কটা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে কিছু অ্যাক্সিডেন্টলি ঘটনা ঘটে যাওয়ার পরের দিনে, ওটা আমরা বন্ধ করে দিই, চড়কটা হয় না। গাজন দিনে আসবেন তবে প্রচুর লোক সমাগম হয় এখানে। ধন্যবাদ। আপনার নাম? প্রভাত কুমার চ্যাটার্জি। এখানে যারা আছেন কমিটি মেম্বাররা, তাদের সাথে তো কথা বললাম, আপনারা দেখলেন, এবং অনেক কিছু ইনফরমেশন এখানে পেলাম এইখানকার এই 24 প্রহর সম্পর্কে, এবং গাজনও শুরু হবে আর কটা দিন মাত্র। একটু পরে এখানে আরতিও হবে, আরতিও এখানে একটু পরে হতে শুরু হবে। আপনাকে দেখিয়ে দিই, দেখুন দাদার ব্যবহার খুব ভালো থাকবেন। কমিটি মেম্বারদের সাথে আমরা কথা বললাম, এবং যারা যারা দেখছেন গোপাল মাঠ থেকে কে দেখছেন সেটাও কিন্তু জানাবেন। মেলাও বসেছে খুব সুন্দর করে, চারিদিকে মেলার দোকান, বিভিন্ন রকমের রাইডস, বাচ্চাদের আনন্দের জন্য নাগরদোল্লা বা ছোট ছোট, আমি দেখাচ্ছি ওদিকে গিয়ে কি কি বসেছে। এবারে মেলা দেখা একটু নাকি সবাইকে। ওই দেখুন খুব সুন্দর মেলা বসেছে চারিদিকে। এখানে নাকি একটা শিব মন্দির আছে, সেখানে শিব ঠাকুর নাকি নিজে থেকে উঠেছে বলছে। এখানে শিব মন্দির, এবং এখানে কিন্তু শিবের গাজনটা হয়। এই সোমবার শিবের গাজনটা এখানেই হবে। এই দেখুন কি সুন্দর পরিবেশ, বললাম না বাচ্চাদের অনেক রাইডস থেকে শুরু করে অনেক কিছু বসেছে। এখানে নাগরদোল্লা আছে 40 টাকায় 8 রাউন্ড করে। এই দেখুন এদিকে আছে মিকি হাউসটা এখানে আছে। দেখুন এটা শিবের মন্দিরে কি বাবার দর্শন করবেন আপনারা? করতে চান অবশ্যই কমেন্টসে জানান। বাহ কি সুন্দর বসেছে মেলা। আর এখানে মহাদেবের মন্দির, মন্দিরের ভেতরে এবারে যাব। ওম নমঃ শিবায়। আর কিছুদিন পর এখানেই শুরু হবে গাজন উৎসব। গাজন এখানে নাকি নিজের থেকে এই শিবলিঙ্গ উঠেছে। কতগুলো ঘন্টা দেখুন, ঢোকার মুখেই কতগুলো ঘন্টা এই মন্দিরে, শিবের মন্দিরে।
এটা নিজের থেকে উঠেছে, নিজের থেকে উঠেছে। এই শিবলিঙ্গ নাকি এই মন্দিরে দেখতে পাচ্ছেন এটা নিজের থেকে উঠেছে মাটি করে, যেমনটা আমরা জানতে পারছি, এবং খুব জাগ্রত বলে শোনা যায়। শুধু তাই না, শিবের গাজন আর মাত্র কটা দিন পর এখানে শিবের গাজন, এখন তো হরিনাম সংকীর্তন চলছে, বিশাল মেলা বসেছে গোপাল মাঠে, আর এখানে শিব মন্দিরে আর কিছুদিন পর গাজন উৎসব শুরু হবে। তবে একবার আসুন দাদা, কি কি হয় গাজনে? গাজনে পোড়াপুরি হয়, এই যে ভক্তরা রয়েছে, এই যে ভক্তরা, আচ্ছা এই যে ভক্তেরা, আচ্ছা এখন থেকে উপোস শুরু হয়ে গেছে, আজ দিকে উপর শুরু হয়ে গেছে। কি কি হয় এই গাজনে? গাজন নানা রকম থিম হয়, নানা রকম ভক্ত নানা রকম যার ইচ্ছা সেরকম করে নেয়, আচ্ছা ভক্তরা যে ইচ্ছা হয় সে করে। কবে থেকে কি কি হবে গাজনের জন্য? গাজনে কালকে আমাদের কাটা খেলা হবে। কাটা খেলা? হ্যাঁ, কালকে আমাদের প্রায় 6টা থেকে শুরু হয়ে যাবে কাটা খেলা। কাটা খেলা মানে কিরকম? কাটা মানে কাটার উপর গোড়া করে দেবে আর কি। কাটার উপরে? হ্যাঁ হ্যাঁ, সবাই মানে যত ভক্ত, তুমিও? হ্যাঁ আমিও, যত ভক্ত আছে সবাই কাটার উপর গোড়া করে দিবে। মানে খালি গায়ে? খালি গায়ে, শুধু কিছু হয় না তখন? না, কিছু হয় না, বাবার আশীর্বাদ। এরা কি এর আগে কখনো করে তুমি এর আগে ভক্তা হয়েছিল? হ্যাঁ, আমি আগে বছর 2 বছর করেছি, এর নিয়ে আমার 3 বছর। মানে এই যে খুঁড়ে যায়, কাটা ফুটে যায় বা বান ফোড়ার সময় এগুলো লাগে না? না, ব্যথা তো হয়, এবারে যা হয় বাবার আশীর্বাদ, বাবাই জানে কি হবে না, বাবাই করবে যা করবে। ব্যথা দেখো, একটা মানুষের একটা ছুঁচ ফুটলো ব্যথা সেটা হয়, হ্যাঁ। কিন্তু এখন পজিশনটা সিচুয়েশন এমন আছে যে বাবার আশীর্বাদে কি যে হয় আমরা নিজেও জানি না, আমাদের নিজেও ভাবতে পারেন যে কি হয়ে যায়। কাটা খেলা হলো কালকে, তারপরে কি কি হবে? তারপর দিন আমাদের গাজন আছে, গাজন অনুষ্ঠান নানা রকম থিম আছে, যেমন যেরকম হয় ক্রেন বান আছে, হ্যাঁ, ট্র্যাক্টর বান আছে, ছোটা দিয়ে আছে, আরো নানা রকম ভুজালি যেগুলো পেছনে পড়বে আর কি, ময়ূর বান আছে, নানা রকম বান আছে। এলে আর না এলে আপনি বুঝতে পারবেন না, হ্যাঁ বলে আর বোঝাতে পারবো না, এলে আর খুব ভালো লাগবে। যেরকম আমাদের এবছর প্রোগ্রাম আমাদের রেখেছি, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে কালকে যে কাঠাপুরা আমাদের আছে রবিবার, কালকে আমাদের কাঠাপুরা অনুষ্ঠান আছে, সেখান থেকে আমাদের বেদান্তিক অনুষ্ঠান একটি নৃত্য পরিবেশন করা হয়েছে। এবং আমাদের শিবগজন বাউল 29 তারিখ, যেটা সোমবার পড়ছে, বাংলা 29 আর তোমার বাংলা ইংরেজি 13, সেদিন যাত্রা, সেদিন আছে আমাদের একটি শিব বাউল অনুষ্ঠান। এবং আমাদের 14 তারিখ, তার পরের দিন যেটা হয়, সেদিন আমাদের একটি সামাজিক যাত্রাপালা আছে, যাত্রাপালা। এবং আমাদের 15 তারিখ যেদিন শেষ, সেদিন আমাদের সকল ভক্তকে এবং গোটা গোপালবাসীকে নারায়ণ সেবা দেওয়া হয়। শেষ দিনে মঙ্গলবার, মঙ্গলবার শেষ দিন আমাদের পড়ছে বুধবার দিন। তার মানে বুধবার অবধি চলবে? হ্যাঁ, বুধবার অবধি চলবে। বুধবার অবধি আমাদের সকল যে ভক্ত আছে সবাইকে নারায়ণ সেবা দেওয়া হয়। কালকে থেকে শুরু হয়ে যাবে, মঙ্গলবার অবধি চলবে, মানে বুধবার অবধি চলবে, বুধবারও বলছে হবে। আর এই যে বাকি ভক্তেরাও আছে, এই দেখুন এখানে তোমরা সবাই উপোস বা ভক্ত হয়েছো, তাই তো? তোমরা কি বান ফোড়বে? হ্যাঁ, বান ফুলবো। কাটা খেলা সবেতেই তোমরা থাকবে? হ্যাঁ, সবে কত বছর ধরে করছো? এই 2-3 বছর হবে। আচ্ছা, 3 বছর। অলরেডি কিন্তু ভক্তা যারা তারা শুরু করে দিয়েছে, তাদের যা যা নিয়ম থাকে। আর এখানে এখানে কি ঠাকুরটা নিজের থেকে উঠেছে? তাই? কত বছর ধরে হয়েছে? ঠাকুরটা যেটা উঠেছে সেটা আমরা বলতে পারবো না, আমার দাদুরাও বলতে পারবে না কখন এই ঠাকুরটা নিয়ে এসেছিল, আমার দাদুরাও বলতে পারবে না। মানে আমার তো জন্ম নেই, আমার বাবাদেরও জন্ম নেই যখন হয়েছে, এবার সেটা আর কিছু বলতে পারছি না। এবারে বাবারাই জানে, দাদুরা জানে কি হয়েছে না হয়েছে। এই তো সিনিয়র আছে আমার পাশে। ওই যে পুরোহিত দেখলেন আপনি, হরি মন্দিরে পুজো করছে, উনি পুজো করেন, ওনাকে জিজ্ঞেস করলে উনি উত্তর দিতে পারেন নাকি। যে হরি মন্দিরে পুজো করছে সেই শিব মন্দিরে পুজো, তাকে জিজ্ঞেস করলে সেই বলতে পারবে। অনেকে বলছে আমরা জন্ম থেকেই দেখছি, আপনারা জন্ম থেকেই দেখছেন নাকি? হ্যাঁ, এটা তো ডিএসপি ফ্ল্যাটের ভিতর থেকে, এটার বিরাট উচ্চতা ছিল, এটার অনেক মানে বড় উচ্চতা ছিল এর। আচ্ছা, ওর বাবা পুজো করতো, তখন ভোলেনাথকে বলেছিল যে আমি এই এত বড় মূর্তিটা আমি পুজো করতে পারবো না। সেই মুহূর্তে ভোলেনাথ ওর এই ইয়ে হয়ে গেছে। ও সব ঘটনা বলতে পারবে ওর ছেলেরা, কেন ও ছেলেরা তো কি বলে না, আমরা কতটুকু জানি আর আমরা কতটুকু আর বলতে পারবো। তো যতটুকু আমাদের এখানে আমাদের মানে জ্ঞান মানে ইয়ে হয়েছে, তখন থেকে আমরা দেখছি ভোলেনাথ। একসাথে হর হর মহাদেব। একদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে, আর এখানে কিন্তু গাজনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। সোমবারে চেষ্টা করব। বাইরে বিশাল মেলার পরিবেশ, অনেক ভিড় দেখতেই পাচ্ছেন। বাহ। যারা জয়েন করেছেন একটু কমেন্টস জানাবেন কোথা থেকে দেখছেন। প্রচুর মানুষ। এই দেখুন পরিবারে আচ্ছা, পরিবারের সদস্যগুলা এরা সব কিছু বলতে পারবে। তাই? থ্যাংক ইউ। এখানে কি পরিবারের সদস্যরা আছে প্রজাপাল এই মন্দিরের, যেটা বলছেন ওনারা। যাই হোক, খুব ভালো লাগলো আমাদের গল্প শুনে, জানতে পেরে সব কিছু।
মন্দিরটা খুব সুন্দর, একবার দেখবেন মন্দিরটা দূর থেকে দেখাবো। চলুন মন্দিরটা একবার দূর থেকে দেখান। এই হচ্ছে শিবের মন্দিরটা, বহু পুরনো মন্দির এবং এই মন্দির ঘিরে পুরো মেলা বসেছে। একসাথে সব মন্দিরগুলো আছে, মা কালীর মন্দির, রাধাকৃষ্ণর মন্দির এবং তার সাথে শিব মন্দির তো দেখালামই। সুন্দর পরিবেশ গোপাল মাঠে, এখানে সব জাম্পিং করছে বাচ্চারা, মেলা বসেছে তো দেখুন সবাই। পুরো রাস্তার সব দিকে মানে দেখতে পাচ্ছি, এদিকে রাস্তা আছে, রাস্তা জুড়ে মেলার দোকান বসেছে, এদিকে এদিকে সব জায়গায় দেখুন সব রকমের খাবার, এখানে যেমন ফুচকা আছে, এদিকেও পাঁপড় ঘুগনি এইসব বিক্রি হচ্ছে, ডিম সেদ্ধ। আর এই তো মন্দির, হরি মন্দিরটা। মেলার ভিড়টা একবার দেখুন, কত রকমের দোকান এদিকেও বসেছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু। আইসক্রিমের স্টল এখানে, এদিকে বেলুন শুট হচ্ছে, এই দেখুন। আর মেলা যা যা দোকান আমরা দেখি সেই সমস্ত দোকান তো আছেই, ব্যাগ, সাংসারিক জিনিসের দোকান, সব কিছুই এখানে আছে আর কি। গ্রামীণ মেলায় একটা যা যা থাকে, আর অনেকটা জায়গা পুরো রাস্তা থেকে শুরু হয়েছে, বেশ ভালো রকম ভাবে মেলাটা বসেছে। এখানে পাস্তা, ফাস্টফুড আর কি সব, চাউমিন, এগরোল থেকে শুরু করে সেই সমস্ত দোকানগুলো এখানে আছে। আপনাদের কোথায় কোথায় এরকম হয় হরিনাম সংকীর্তন 24 প্রহরের অনুষ্ঠান, অবশ্যই কমেন্টসে জানাবেন। গোপাল মাঠে তো খুব ভালো লাগলো এসে আমাদের, আমরা চেষ্টা করলাম সবকিছু তুলে ধরার জন্য। আশা করছি গোপাল মাঠ থেকে যারা দেখছেন তারাও সকলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদের ভিডিওতে এই মেলা দেখে কেমন লাগলো, 24 প্রহর দেখে কি কেমন লাগলো। এখন এখানে কত কিছু পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের চপ, কাটলেট, পাঁপড় থেকে শুরু করে সবই। আর রাস্তার পাশে বইয়ের দোকানও বসেছে, এই দেখুন বইয়ের দোকান। যত রাত বাড়ে আরো ভিড়টা নাকি বাড়ে, রাত 2টো অবধি নাকি আরো বেশি হয়তো সময় ধরে কীর্তন এখানে হয়। আসলে সারা দিন রাত তো 24 ঘন্টা ধরেই হরিনাম সংকীর্তন হবেই, তাছাড়া অনুষ্ঠানগুলো অনেক রাত অবধি হয়।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা দেখলেন কোন জায়গা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিড়টা দেখুন একবার, রাস্তা জুড়ে ভিড়টা দেখুন, কত ভিড় গোপাল মাঠে এই 24 প্রহরে এই মেলায়। সকলে শেয়ার করছেন তো, এত সুন্দর একটা মেলা। আমার মনে হয় গোপাল মাঠ থেকে যারা দেখছেন তারা তো, এবং আশেপাশে থেকে এবং এই মেলাতে যারা আসেন তারা তো অবশ্যই শেয়ার করবেন, এবং দূর দূরান্তের মানুষ একটু শেয়ার করে সঙ্গে থাকবেন। এত সুন্দর গ্রামীণ মেলা, এত সুন্দর 24 প্রহর ঠাকুরের অনুষ্ঠান যাতে দূর দূরের মানুষ দেখতে পায়, অবশ্যই বয়স্করাও, কারণ বয়স্করা অনেকেই দূর দূর থেকে যারা দেখছেন ওনারা খুব খুশি হবেন দেখলে। হ্যালো হ্যালো, ভালো আছি। একজন বললেন ফোনে তোমাকে দেখি, কিন্তু এই প্রথম দেখলাম সামনে থেকে। এই যে তো আপনাদের সবার ভালোবাসাগুলো না, এগুলো সত্যি মানে আমরা ভালোবাসাগুলো পাওয়ার জন্য লোভী আর কি বলতে পারেন। তো যাই হোক, আপনারা যেভাবে ভালোবাসেন মেঘালয়কে এভাবেই সঙ্গে থাকবেন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই তো ঠিক আছে, খুব এনজয় করছি। মেলার এত ভিড় দূর থেকে দেখতে পাচ্ছেন, একদম জনসমুদ্র যেন। যত এগিয়ে যাচ্ছি দুর্গাপুজোয় ভিড় বোধহয় এত হয় না, যেরকম ভাবে হরিনাম সংকীর্তনের এই রাস্তাগুলোয় ভিড় হচ্ছে। এগিয়ে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, এতটাই ভিড় হয়েছে এখানে। দুদিকেই মেলার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো রাস্তা জুড়ে যতটা রাস্তা আছে ততটাই কিন্তু এরকম ভাবে ভিড় হয়ে গেছে। গোপাল মাঠে যে কোনো কিছু হলে, যখন বসন্ত উৎসব হয়েছিল সেটাও দেখিয়েছিলাম, এর আগে যে কোনো পুজো যখনই হয় দেখায় আপনাদেরকে, এবং এই ভিড়টা চোখে পড়ে, সেটা কালী পুজো হোক বা অন্যান্য যে কোনো পুজোতে যখনই এসেছি। রাস্তার দুপাশে এত দোকান, জুয়েলারি বিক্রি হচ্ছে, মানে কানের বিক্রি হচ্ছে, সবে দেখুন রাস্তার পাশে পাশে প্রত্যেকটা জায়গাতে ভিড়। গোপাল মাঠের মানুষ মেলা খুব ভালোবাসেন, আর পুজো তো অবশ্যই ভালোবাসেন। আর এগুলো এক উৎসব, 24 প্রহর গাজন উৎসব। এই উৎসবগুলো সারা জীবন হোক এবং সবাই আনন্দ করুক, এটা আমরা সবাই চাইবো। রাস্তাটা পুরোটাই এরকম দোকান বসে গেছে। এই যে এটাই হচ্ছে গোপাল মাঠের সেই মেন রোডটা। এই রাস্তাটা সোজা গিয়ে মিশেছে জিটি রোডে, ওই যে সামনে জিটি রোড। আশা করছি সবাই বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন জায়গাটা। কেমন লাগলো গোপাল মাঠের এরকম 24 প্রহর অবশ্যই কমেন্টে জানাবেন, লাইভটাকে শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন, বেঙ্গল.com এর পেজটাকে ফলো করবেন। বাই বাই সবাইকে।